সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজ চলে এসেছে। আর এই সিরিজে থাকছে তিনটি ফোন, স্যামসাং গ্যালাক্সি S22 এবং স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস, এবং আরও থাকছে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। গতকালের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ওই ফোনটি নিয়ে কথা বলেছি। তবে আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস 5G এই ফোনটি নিয়ে কথা বলবো। ফোনটির উল্লেখযোগ্য পার্ট নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং এছাড়াও থাকছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট স্ন্যাপড্রাগন 8 Gen 1। আর ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে স্যামসাংয়ের ডাইনামিক অ্যামোলেড প্যানেল। সো সব কিছু মিলেই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে অ্যাভেলেবেল পাবো, আর এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির সামনে পেছনে দুই সাইডে থাকছে গরিলা গ্লাসের প্রোটেকশন, কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস প্লাস, আর ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। এই ফোনটির ক্যামেরা মডিউল অনেকটাই স্যামসাং গ্যালাক্সি S21 ওই ফোনটির মতো। স্যামসাং এই ফোনটিকে যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট রাখার চেষ্টা করেছে, তারা যতটুকু পেরেছে আর কি। এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। তবে এই ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, আর ফোনটিতে এছাড়াও আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। অর্থাৎ এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, মেমোরি কার্ডের অপশানটা থাকছে না। স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে কাট আউটের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি আপনারা বেশ কয়েকটি কালারে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, হোয়াইট, গোল্ড, গ্রিন ইত্যাদি। আর ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, যার কারণে ফোনটি আপনি 1.5 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারছেন। এক কথায় বলতে গেলে এই ফোনটি ওয়াটারপ্রুফ। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন ভালোই লেগেছে, তবে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ওই ফোনটির ডিজাইনটা একটু বেশি ভালো লেগেছে। যদিও ভাই ফোনটি একটু বড় সাইজ, তারপরে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই ভালো। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে কিন্তু আপনারা OIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, যার কারণে আপনি যখন ভিডিও শ্যুট করবেন, তখন আপনার হাত যদি একটু নড়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। এবং সেকেন্ডে থাকছে 10 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যার মাধ্যমে আপনারা অ্যাট এ টাইম 3x অপটিক্যাল জুম করতে পারবেন। আর এই সেন্সরেও কিন্তু আপনারা OIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, কারণ আপনারা অনেকেই জানেন যখন আপনি জুম করে ভিডিও শ্যুট করবেন বা ফটো উঠাবেন, তখন কিন্তু OISটা প্রয়োজন হয়। সবশেষে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপারচার। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K-তে শ্যুট করতে পারছেন এবং 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, অটো HDR এবং প্যানোরামা। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 10 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.2 অ্যাপারচার। তবে সংখ্যার দিক দিয়ে না যাওয়াটাই বেটার। স্যামসাংয়ের 10 মেগাপিক্সেল, মানে অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের কিন্তু 32 মেগাপিক্সেল। এটা কথার কথা বললাম। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। সেলফিতে কিন্তু আবার 8K-র অপশানটা থাকছে না। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল ভিডিও কল, অটো HDR। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ফটো কোয়ালিটি খুবই ভালো হবে। আর শোনা যাচ্ছে এই ফোনটি দিয়ে লো লাইটেও খুব ভালো ভালো ভিডিও ধারণ করা যাবে। এবার আসলে আমাদের দেখার পালা।
এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যেখানে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং এছাড়াও থাকছে HDR10+এর সাপোর্ট। তবে সারপ্রাইজলি এই ডিসপ্লেতে থাকছে 1750 নিটস পিক ব্রাইটনেস, আর এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনি ইউজ করবেন তখন ডিসপ্লের শার্পনেসের ঘাটতি একেবারেও ফিল করবেন না। ডিসপ্লে খুবই ব্রাইট হবে, ডাইরেক্ট সানলাইটেও এই ফোনটি আপনি খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2340 পিক্সেল এবং আরও থাকছে 393 পিপিআই ডেন্সিটি। দর্শক বন্ধুরা, স্যামসাংয়ের ডাইনামিক অ্যামোলেড প্যানেল মানেই ভালো কিছু। এই ডিসপ্লে থাকার কারণে ফোনটিতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবে না। ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। আর স্যামসাংয়ের ডিসপ্লে কেমন হয় তা আপনারা অনেকেই জানেন। ওয়ার্ল্ডের বেশিরভাগ স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু স্যামসাংয়ের কাছ থেকে ডিসপ্লে নেয়। ডিসপ্লের দিক থেকে স্যামসাং অবশ্যই সবার থেকে এগিয়ে থাকবে, এই বিষয়টি আমাদের স্বীকার করতেই হবে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে One UI 4.1 বেসড অন অ্যান্ড্রয়েড 12, আর ফোনটি দুইটি চিপসেট ভেরিয়েন্টে পাওয়া যাবে। একটিতে থাকবে Exynos 2200 এবং আরেকটিতে থাকবে Qualcomm Snapdragon 8 Gen 1। বাংলাদেশের মার্কেটে আমরা স্ন্যাপড্রাগন 8 Gen 1 দিয়েই পেয়ে যাব, মানে বাংলাদেশের মার্কেটে আমরা স্ন্যাপড্রাগন ভার্সনটাই পাবো। এই চিপসেটটা কিন্তু রিসেন্ট কিছুদিন আগে লঞ্চ হয়েছে, আর চিপসেটটা কিন্তু 5G চিপসেট, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Exynos 730। তবে চিপসেটের কিন্তু একটু হিটিং ইস্যু আছে, এই বিষয়টি না বললেই না। তবে চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, আর এর আন্তত স্কোর প্রায় 10 লাখের কাছাকাছি। ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে খেলতে পারবেন। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না, আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো খুব সহজেই করতে পারবেন, একেবারে বাটার স্মুথ। আর ফোনটি হয়তোবা বাংলাদেশের মার্কেটে একটি ভেরিয়েন্টে পাওয়া যাবে 8GB র্যাম 256GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5X। আর ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 3.0, যার কারণে Type-Cর মাধ্যমে খুব দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারবেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 4500 mAh একটি ব্যাটারি। তবে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ওই ফোনে কিন্তু 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে দুইটি ফোনই 45 ওয়াট চার্জিং সাপোর্ট করে, কিন্তু দুইটি ফোনের বক্সে আপনারা চার্জার পাবেন না। আর এছাড়াও এই ফোনে থাকছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। 4500 mAh ব্যাটারি থাকার পরেও কিন্তু এই ফোনটি থেকে আপনি খুব ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এই ফোনটির চিপসেট 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, পাওয়ার এফিশিয়েন্ট। এবার আসা যাক মেন পয়েন্টে, ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো আর এর প্রাইসই বা কেমন হতে পারে। দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের মার্কেটে এই মাসের শেষের দিকে সকল জায়গায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন, মানে স্যামসাংয়ের যতগুলো শোরুম আছে সব জায়গায় কিন্তু এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন। আর ফোনটির প্রাইস হতে পারে 90 থেকে 95 হাজার টাকা। তবে প্রাইসের ব্যাপারটা কিছুটা কম বেশি হতেই পারে, এটি আগেই বলছি। এখন কথা হলো, এই প্রাইসিংয়ে কি এই ফোনটি আমাদের জন্য ঠিক হবে? স্যামসাংয়ের এ সিরিজ মানে ভালো কিছু। এই সিরিজের কোনো ফোনের পারফরমেন্স কিন্তু খারাপ হয় না, আর এই ফোনটিতেও কিন্তু সব কিছুই ভালোই থাকছে। যেমন ভালো একটি চিপসেট থাকছে, আর ভালো একটি ডিসপ্লে থাকছে, আবার ভালো ক্যামেরা সেটআপ থাকছে। তাই সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনারা নিতে পারেন। আর বিশেষ করে আপনি যদি স্যামসাং লাভার হন, সেক্ষেত্রে তো কথাই নেই। আর আপনাদের মধ্যে অনেকেই আছেন এত টাকা দিয়ে ফোন নিব, আমরা আইফোন নিব, তাদের উদ্দেশ্যেও বলছি, আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে ফোন নিতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাপেলের ফোনও নিতে পারেন। প্রাইস বিবেচনায় কিন্তু অ্যাপেল ভালো ভ্যালু প্রোভাইড করে। তবে এই কথা বলার জন্য স্যামসাং লাভাররা আবার আমাকে ভুল বুঝবেন না। আশা করি স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস এই ফোনটি সম্পর্কে আপনারা সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। সো আজকের মতো এ পর্যন্তই।
সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।